আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব প্যান্টাগ্রাফ কিভাবে তৈরি করা যায়। তো চলুন আমরা অ্যাপসের ভিতর প্রবেশ করি। দেখুন আমাদের এই যে আগের যে মৌজাটা দেখাইছিলাম, মৌজার নাম হচ্ছে ৭ জান ১ নাম্বার শীট। তো আমরা আজকে দেখব এই যে এখানে আমাদের যে ২টা দাগ দেখা যাচ্ছে, আমি রেড কালার দিয়ে চিহ্নিত করে রেখেছি। ১৪৩৮ নম্বর প্লট ও ১০৬৬ নম্বর প্লট। এই ২টা প্লটকে বিএস নকশায় এসে এই তো আমি পাশে বিএস নকশার লাইন টেনে রাখছি। বিএস নকশায় এসে কয়টা প্লট হয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, প্রায় ১০টা প্লট হয়ে গেছে। তো আমরা এখন প্যান্টাগ্রাফ তৈরি করব বিএস এবং সিএস নকশার উপরে। তো আমি এখানে লাইনগুলো টেনে রাখছি যাতে সময় আমার অল্পতে হয়ে যায়। ঠিক আছে? তো এখন এগুলো কিভাবে, এর আগে তো দেখাইছিলাম কিভাবে লাইন টানতে হয় এবং দাগ নাম্বারগুলো বসাইতে হয়, টেক্সট লিখতে হয়। ঠিক আছে? তো এখন আমরা চলুন ওই আগের অনুপাতে আমরা এখন এসে নকশাতে দাগগুলো টেনে নিই। এই দাগ টেনে নেওয়ার জন্য আমরা এখন পলিলাইন ব্যবহার করব। পলিলাইনে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করে দেখুন প্যান্টাগ্রাফটা হয়েছে বাঁকায় বাঁকায়, এটা ক্লিক দিতে হবে। হ্যাঁ, যত বাঁকায় নিতে হবে সূক্ষ্মভাবে নিতে হবে, তাহলে আমাদের প্যান্টাগ্রাফটা মিলে যাবে। দেখুন আমি টানতেছি, আপনারা এভাবে টানবেন। দেখুন এখানে কিন্তু হয় নাই। দিয়ে এখানে কনফার্ম ইনপুটে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু টানা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, টেক্সটটা লিখবো। টেক্সটটা লেখার জন্য প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকন থেকে এই টেক্সট দিয়ে মিডিলে ক্লিক দেবো। দেওয়ার পরে কনফার্ম ইনপুট। টেক্সটটা নেব আমি ২৫ ফিট। ডান দিলাম, যেহেতু বড় প্লট দিয়ে ওকে করলাম। 0 ডিগ্রি অ্যাঙ্গেল ১৪৩৮ নাম্বার প্লট, ১৪৩৮ ওকে করলাম। দেখুন ১৪৩৮ নাম্বার প্লট আমাদের কিন্তু বসে গেল। অনুরূপভাবে এটাও করব। তো এটাকে আমরা কপি করে নিয়ে যাই। এখান থেকে কোলন থেকে ক্লিক করব, করলে এখানে বসায় দেব। এটার ওকে করব। স্পেসিফাই সেকেন্ড অফ পয়েন্ট ক্লিয়ার, ক্লোজ করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের দাগ ছিল ১০, এটা দেখা যাচ্ছে না, এটার জন্য ক্লিক করে একটু স্ক্রল উপরে করে নিলে এটা সরে যাবে। দিয়ে কনফার্ম ইনপুট ১০৬৬ থ্রি ডটে ক্লিক করব। এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে বৈশিষ্ট্য, এখান থেকে এই যে কন্টেন্ট ১০৬৬ এখানে লিখে দেবো। ১০৬৬ দিয়ে ওকে ক্লিক করে দেবো, দিয়ে ক্লোজ। দেখুন আমাদের কিন্তু দাগ নাম্বার বসা হয়ে গেছে। এখন যে কাজটা করা লাগবে, এটাকে ব্লক করতে হবে। প্যান্টাগ্রাফ করার জন্য এটাকে ব্লক করতে হবে। ব্লক করার জন্য আমাদের কি করা লাগবে, নকশাটাকে পুরোটা কপি করা লাগবে। এই নকশাটাকে এইভাবে ধরে এইরকম করে দেখবো, আঙ্গুল ওঠাবো না, এইভাবে ঘুরাইলে দেখুন নকশা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখুন দাগগুলো এবং আপনার দাগগুলো সিলেক্ট হয়েছে এবং লাইনগুলো সিলেক্ট হয়েছে। তার জন্য কি করব, সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে এখানে কোলনে গিয়ে এখানে ক্লিক করব, একটা বেস্ট পয়েন্ট ক্লিক করে এদিকে নিয়ে চলে আসবো। দিয়ে কনফার্ম ইনপুট দিয়ে ওকে করে দেবো, দিয়ে ক্লোজ। দেখুন আমাদের কিন্তু এটার জন্য ব্লক করতে হবে। ব্লক করার জন্য আমরা কি করব, ব্লক করার জন্য দেখুন এখন যদি আমি একটাতে ক্লিক দিচ্ছি আর একটা বাকি থাকলো, দাগ নাম্বার বাকি থাকলো, এই দাগ নাম্বারগুলো কিন্তু যাবে না। এখন ব্লক না করলে একটা একটা করে সবগুলোতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। আবার যদি ব্যাক করি তাহলে কিন্তু অনেকগুলো পেছে যাবে। এর জন্য এটাকে আমরা ব্লক করব। ব্লক করার জন্য সবগুলো এইভাবে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করতে পারি, আর একভাবে সিলেক্ট করতে পারি। দেখুন এই জায়গায় একটা ক্লিক করব, এই জায়গায় একটা ক্লিক করব, করলে সিলেক্ট হয়ে যাবে। দেখুন এখানে একবার ক্লিক দিলাম, এখানে একবার ক্লিক, দেখুন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করে অবস্থায় আমরা কোথায় যাব, এই যে এইখানে ক্লিক করব, এইখানে
এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে লোকাল লাইব্রেরি। লোকাল লাইব্রেরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে ইন্টার ব্লক নেম। আমরা ব্লকটা কি নামে সেভ দিতে যাচ্ছি, তো আমরা ব্লকটার নাম দিতে যাচ্ছি সিএস সিএস ম্যাপ এমএপি। দেখুন সিএস ম্যাপ নামে সেভ দিলাম। সেভ দেওয়ার জন্য ওকেতে ক্লিক করব। ওটা আমাদের এবার বলতেছে যে স্পেসিফাই, এখানে ব্লকটার আমাদের বেস্ট পয়েন্ট নিতে বলছে। ঠিক আছে, তো আমরা এটার মিডিলে ক্লিক করব অথবা একটা কর্নারে ক্লিক করব। কর্নার বেশি করে এই কর্নারে ক্লিক করলে বেস্ট হয়ে যাবে। তো এখানে কর্নারে ক্লিক দিলাম, দিয়ে উপরে বলছে কনফার্ম ইনপুট। এটা কিন্তু আমাদের ব্লক হয়ে গেছে। এখন আরেকটা কাজ আছে, এটা শেষ। এখন এটাতে ব্লক করতে হবে। দেখুন এটা আবার ব্লক করার জন্য কি করব, এইভাবে ঘুরে ধরে, সরি এটা আমার হয় নাই, আমরা আঙ্গুলটা একেবারে চেপে ধরে এইরকম করে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখুন দাগ নাম্বার গুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এটাকে আবার কি করবো, এটাতে কপি করে নিয়ে যাবো। এই কপি থেকে এই বেশ একটা পয়েন্ট নেব, পয়েন্ট থেকে এটাকে মুভ করে নিয়ে যাবো এদিকে, এই ফাঁকা জায়গায় নিয়ে আসবো। দেখুন ফাঁকা জায়গায় নিয়ে আসছি করে কনফার্ম ইনপুট। দেখুন এটা কিন্তু আমাদের মুভ করা হয়ে গেছে। এখন কি করব, এটাকেও ব্লক করব। সরি আমি আবার ক্লিক করলাম, ব্যাক যাব, কনফার্ম ইনপুট উপর টিক চিহ্নতে ক্লিক করে দেবো। দেখুন এটাকে আমরা কি করব, এটাকেও ব্লক তৈরি করব। ব্লক তৈরি করার জন্য যে কাজ করব, তার আগে দেখুন এই ডট ডট লাইনটা আমি কোথা থেকে আনলাম। এটা কিন্তু আমাদের নকশাতেও ছিল। এই ডট ডট লাইন আনার জন্য আমি যদি দেখুন, আপনাকে যদি আমি এখানে একটা লাইন টানে দেখাই, এই লাইনটা এখানে টানে দেখাইলাম। দেখুন লাইনটা এখানে টানে দেখাইলাম, কিন্তু লাইনটা আমার ডট ডট হলে ভালো হতো। এখন এই ডট ডট আনার জন্য কোথায় যাব, এই ডট ডট আনার জন্য এই সেটিংস, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে ফরম্যাট অপশন আছে, ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাট থেকে এই আপনার লাইন টাইপ, এই লাইন টাইপে ক্লিক করব। লাইন টাইপে ক্লিক করলে দেখুন এখানে ড্যাশ ড্যাশ অ্যাড করা ছিল না, আপনাদেরটা থাকবে না, আমারটাতে অ্যাড করে নিছি। ঠিক আছে, এখানে যদি আপনারা এই প্লাস এখানে ক্লিক করেন, তো এখানে আরো ডট ডট আছে, ড্যাশ ড্যাশ আছে। ঠিক আছে, এটা মানে অনেক কিছু লাইন অ্যাড করা আছে। আপনারা এই লাইন থেকে শুরু করে অনেক কিছু অ্যাড করা আছে। আপনারা যেটা পছন্দ করে সেটা সিলেক্ট করলে, দেখুন আমি এখন যদি বলি, আমি যদি এইটা এই যে ডট ডট, এটা যদি সিলেক্ট করি, এটাও সিলেক্ট হয়ে গেছে, নিচে দেখেন ডট ডট চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এখানে অ্যাড করাইতে পারেন। এটা যদি এখন আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন এটা আমি ব্লক করবো। এটাকেও ব্লক করার জন্য আবার এভাবে ঘুরে ছেড়ে দেবো। এখান থেকে এই ব্লক অপশনে ক্লিক আছে, ব্লক অপশনে ক্লিক করবে। এই ব্লক আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে লোকাল লাইব্রেরি। পর এটা দিয়ে দেবো বিএস ম্যাপ। বিএস ম্যাপ দিয়ে ওকে করবো। ওকে দিয়ে একটা বেস্ট পয়েন্ট সিলেক্ট করে কনফার্ম ইনপুট। আমাদের কিন্তু ব্লকের কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি এটার উপর ক্লিক করি, দেখুন একটা ক্লিক করছি পুরোটা ব্লক হয়ে গেছে। এরপর এটার উপর ক্লিক করছি, দেখুন সবগুলো একবারে ব্লক হয়েছে, এটা আর ভাঙবে না। ঠিক আছে, এখন আমরা যদি এটার সাথে এটাও ব্লক হয়ে গেছে, এটাও ব্লক হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা কার উপরে উঠাই দেবো, এখন ধরা যাক আমরা এইটা ম্যাপের বিএস ম্যাপটা সিএস ম্যাপের উপর উঠাই দেবো। তার জন্য কি করব, এই ব্লকের উপর ক্লিক করব। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যালাইন। দেখেন অ্যালাইন, এই অ্যালাইনটার উপর ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করে এই যে লেখা আছে অ্যালাইন, এই অ্যালাইনটি ক্লিক করব। অ্যালাইনটি ক্লিক করার পর দেখেন
এখানে উপরে লেখা আছে স্পেসিফাই, সরি আমার কোথায় যেন লাগলো। আমরা আবার ক্লিক করি, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে থ্রি ডট অপশনে যাব, থ্রি ডট থেকে অ্যালাইনটা ক্লিক করব, করার পর উপরে লেখা আছে দেখেন, উপরে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, ঠিক আছে। তো আমরা স্পেসিফাই সোর্স পয়েন্টটা কোথায় দেবো, এইখানে একটা ক্লিক দেবো, এই যে এইখানে, এখানে একটা ক্লিক দিয়ে উপরে লেখা আছে কনফার্ম ইনপুট, দেওয়ার পর বলছে স্পেসিফাই ফার্স্ট ডিসিশন পয়েন্ট। এখানে লেখা আছে দেখুন, খেয়াল করুন একটা কি লেখা আছে, স্পেসিফাই ফার্স্ট ডিসিশন পয়েন্ট, যে আমি এই পয়েন্টটা কোথায় লাগাই দেবো। এর জন্য আমরা লাগাই দেবো, এই পয়েন্টটা লাগাই দেবো এই জায়গায়, এই জায়গায় দিয়ে উপরে বলছে কনফার্ম ইনপুট, দিয়ে টিক চিহ্নতে ক্লিক দেবো। এরপর আমাকে বলতেছে ছোট করব, ছোট করার পর বলতেছে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট, সেকেন্ড সোর্স পয়েন্টটা কোথায় হবে আমার, সেকেন্ড সোর্স পয়েন্টটা আমার কোথায় হবে, সেকেন্ড সোর্স পয়েন্টটা হবে আমার এইখানে, এইখান থেকে এইখানে, দিয়ে এখানে বলতেছে কনফার্ম ইনপুট, দিয়ে এটাতে কি করে দেবো, এটাতে আমরা নো সিলেক্ট করব, কারণ আমি যদি ইয়েস করি তাহলে ওটাতে স্কেল হয়ে যাবে, আর যদি নোতে দেই তাহলে আমাদের এটা প্যারাগ্রাফ হয়ে যাবে। দেখুন নোতে দিয়ে দিছি, এটা আমাদের প্যারাগ্রাফ হয়ে গেছে। এখন দেখুন, আপনারা দেখতে পারেন যে একটা দাগ, একটা দাগ কয়টা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এখন এটা আমরা কি করতে হবে, এখন এটা আমাকে প্রিন্টের জন্য প্রস্তুত করাইতে হবে। এই প্রিন্টের জন্য প্রস্তুত করানোর জন্য কি করব, প্রিন্টের জন্য প্রস্তুত করার জন্য এটাকে আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট অবস্থা দুইভাবে করতে পারি, এভাবে এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব, এখান থেকে এখান পর্যন্ত দেখুন সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করব, এটাকে আমরা প্রিন্টের জন্য প্রস্তুত করাবো। প্রিন্টের জন্য নিতে গেলে আমরা আবার এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডট থেকে এই ক্লোন, অবশ্যই ক্লোনে ক্লিক করব। আমরা মুভেও নিতে পারি, মুভ একবার নিলে হয়ে যায়। তো ক্লোনে নিলে হবে কি, যদি আমাদের ওইটা না মেলে তাহলে আমরা একটা টেমপ্লেটে নিতে পারবো, মুভ নিলে আবার ওখান থেকে সিলেক্ট করে আরেকটাতে নিতে হবে, এই জন্য আমরা ক্লোন ব্যবহার করি। তো ক্লোনে ব্যবহার করার পর দেখুন, ক্লোনে দিলাম, দেওয়ার পর এটা একটা মিডিল পয়েন্ট নিলাম, এই প্যারাগ্রাফটা একটা মিডিলে ক্লিক করলে হবে কি, তাহলে আমাদের ওই টেমপ্লেটের মিডিল বরাবর বোঝা যাবে। মিডিলে ক্লিক করলাম, করার পর উপরে লেখা আছে কনফার্ম ইনপুট, করার পর স্পেসিফাই সেকেন্ড সোর্স, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট আমি কোথায় নিতে বসাবো। তো দেখুন, এটা যে আমি এখানে বসাই, দেখুন এটা কত ইঞ্চি স্কেল, 32 ইঞ্চি স্কেল। এখানে যদি মিডিলে ক্লিক করি, দেখুন এটা আমার তাহলে কি হবে, পেপারটা একটু খালি থাকবে। যদি এর পরে বসায় দেই, দেখুন এটা কিন্তু আউটলাইনে বেড়ে যাচ্ছে, তার মাঝে এটা হবে না, ঠিক আছে। দেখুন এরপরে যদি এখানে আপনার 64 ইঞ্চি স্কেলে বসাই, দেখুন কোথায় যে মানে পেপারের চেয়ে আমাদের প্যান্ডাগ্রাফের এর সাইজটা বড়, এই জন্য এটাতে হবে না। আমাদের যে হবে সেটা হচ্ছে ভালো হবে 32 ইঞ্চি যে স্কেলটার ইয়েটা আছে টেমপ্লেটটা এখানে, তো জন্য ব্যাক বাটনে ক্লিক করব, এগুলো ব্যাক হয়ে যাবে। এরপরে দেখুন দিয়ে এটা যেহেতু আমাদের এখানে হয়ে গেছে, তার ভেতরে আপনাকে আরেকটা জিনিসে দেখাই, যদি আপনার এরকম কোনো টেমপ্লেটে বসাইতে চান, দেখুন এটা কিন্তু 80 ইঞ্চি, এখানে মিলবে না, দেখুন কত বড় হয়েছে, এই জন্য ব্যাক বাটনে করলাম, চলে গেল। এটা আমাকে বসাইতে হবে 32 ইঞ্চি স্কেলে। 32 ইঞ্চি স্কেল কোথায়, 48 ইঞ্চি, এটা কি হবে, ট্রাই করি। এই দেখেন এটাও কিন্তু হচ্ছে না, প্যান্টাগ্রাফ অনেক বড়, তাহলে এটাকে আমাকে বসাইতে হবে 32 ইঞ্চি স্কেলে। দেখুন এটাতে কিন্তু হবে, এই দেখুন সাইজ মিলে গেছে। এর জন্য কনফার্ম ইনপুটে ক্লিক করব, করার জন্য দেখুন দুইবার কনফার্ম ইনপুটে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এখন দেখুন এটার পেন্ডিং কোড কত, 112, 112। এখন এটা শুধু আমাদের, এটা কিন্তু প্যান্টাগ্রাফ যে করলাম, এটা কোনটা কোন কালার চিহ্ন এখানে কিন্তু কোনো কিছু নাই, এটা শুধু আরএস ম্যাপের চিহ্ন দেওয়া আছে, সে ঠিক আছে। এটা আরো ম্যাপের চিহ্ন ওটা লাগতো, কিন্তু আমাদের প্যান্টাগ্রাফের জন্য আলাদা টেমপ্লেট, সেটা হচ্ছে উপরেগুলো। এই দেখেন উপরেগুলোতে লেখা আছে বিএস ম্যাপ, বিএস ম্যাপের অংশ, আরএস ম্যাপের অংশ, ঠিক আছে, এগুলো লেখা দেওয়া আছে এখানে।
তার জন্য আমরা এটা ইউজ করব। এটা ইউজ করার জন্য কোথায় যাব, দেখুন পেন্টিং কোড আপনার 504, এই 504 যাব। যাওয়ার পরে দেখুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে 504 কোথায় আছে, এই কোড নাম্বার দেখুন, এই যে এখানে লেখা আছে 504, এখানে ক্লিক করব। একটু ওয়েট করবেন, দেখেন টেমপ্লেটটা কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি টেমপ্লেটটা যদি ইউজ করে যাই, তাহলে আপনারা আগে তো আমি দেখাইলাম কিভাবে নাম চেঞ্জ করবেন। আপনার কোন থেকে কত শতাংশ জমি আপনারা বের করে ওখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। শুধু একটু নামগুলো চেঞ্জ করে দিবেন, হয়ে গেল, আর কিছু করা লাগবে না। এখানে দেখুন এই যে এই প্যান্টাগ্রাফটা দেখলে বোঝা যাবে, ঠিক আছে। এটা যদি আপনারা এই জায়গায় প্যান্টাগ্রাফ লিখে দিতে পারেন, এর ভেতরে এটা সাংকেতিক চিহ্ন বুঝবে যে বিএস ম্যাপের অংশ হচ্ছে এই কালোটা, আর সিএস ম্যাপের অংশ হচ্ছে রেড লালটা, ঠিক আছে। এখন যদি আপনারা না বোঝেন, তাহলে ভিডিওটা ভালো করে একটু দেখার চেষ্টা করবেন, এখানে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন আগে আমি দেখাইছিলাম কিভাবে নাম চেঞ্জ করতে হয়, ঠিক অনুরূপ ভাবে আপনারা নাম চেঞ্জ করবেন। দেখুন এখান থেকে ক্লিক করবেন, করার পর আপনার যে বিজয় কনভার্টার, বাংলা কনভার্টার যে আছে, ওই বাংলা কনভার্টার ইউজ করবেন। ওখান থেকে কপি করে এনে এই থ্রি ডটে যাবেন, থ্রি ডট থেকে প্রপার্টিস থেকে এই যে এখানে টেক্সট কন্টেন্ট যে এটা আছে, এখানে মানে নাম চেঞ্জ করে দিলে আপনার নামটা এখানে কপি করে বসে দিলে হয়ে যাবে। দিয়ে ওকে তো করে দিবেন, দেওয়ার পর এখানে ক্লোজ করে দিবেন। আপনার যাহা যা প্রেজেন্ট করা চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। তো এটা আমরা পিন করব। পিন করার জন্য যে কাজটা করব, এখান থেকে এই আবার এই যে 104 নাম্বার 504 নাম্বারে পেন্টিং করে যাব। এখান থেকে যাওয়ার পর এই থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করব, থ্রি ডট থেকে এই শেয়ার, এখানে ক্লিক করব, শেয়ার এক্সপোর্ট পিডিএফ, এখানে ক্লিক করার পর এই প্রিন্ট, এখানে ক্লিক করব। করার পর একটু ওয়েট করব, প্রসেসিং হচ্ছে। এই তো এখন আমরা যে কাজটা করব, এখানে পিডিএফ এর এখানে ক্লিক করব। এখানে সকল টেমপ্লেটের নাম দেওয়া আছে, এখানে আমরা একটু নামটা চেঞ্জ করে দিই। এমডি নাজমুল ইসলাম, ডিডাব্লিউজি ড্রয়িং, অবশ্যই ডিডাব্লিউজিটা রাখার চেষ্টা করব। এটাকে সেভ দিলাম। এটা কিন্তু একটু ওয়েট করব, নাহলে তো আমাদের পিডিএফটা একটু হতে সমস্যা করে। দেখুন এটা কিন্তু মনে হয় সেভ হয়ে গেছে। দেখি, সেভ দেখার জন্য আমরা এখানে ফাইলে যাব, ফাইল ম্যানেজারে যে পিডিএফটা আজকেও আমাদের হলো না, কোনো একটা সমস্যা হয়েছে, ডিলিট করে দিলাম। দেওয়ার জন্য আবার এখানে আসলাম, এখান থেকে থ্রি ডটে গেলাম, থ্রি ডট থেকে শেয়ার এক্সপোর্ট প্রিন্ট পিডিএফ। আচ্ছা, আমরা নামটা পরে চেঞ্জ করবো, দেখি এটা দিয়ে কি সমস্যা। সেভ, দেখুন এখন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ওই নামটা পরে চেঞ্জ করতে হবে, ওই নামের পরে যে পিডিএফটা আছে আমরা এটা কিন্তু রেখে দিই না, ঠিক আছে। এই জন্য আমার ওই সমস্যাটা হচ্ছে মনে হয়। এখন এটাকে আমরা এখন পিডিএফটার আপনার নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। দেখুন আপনার ওই সিএস ম্যাপ কোন দিকে আছে, কতটুকু কোন দিক বাড়াইছে, আর আপনার এস বিএস ম্যাপ কোন দিক গেছে দেখেন। এই যে আপনাদের প্যান্টাগ্রাফ, ঠিক আছে। আপনার বিএস ম্যাপের অংশ দেখেন একটা দাগ থেকে কয়টা দাগ হলো, এটা বের করার জন্য প্যান্টাগ্রাফ। আর কোন দিকে রাইল কোন দিকে চলে গেল সরে গেল, এটা বোঝানোর জন্য মূলত প্যান্টাগ্রাফ, ঠিক আছে। তো ভিডিওটা এ পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা দেখব কিভাবে ম্যাপ জয়েন দিতে হয়।
তো আপনারা ভিডিওগুলো বারবার দেখবেন, একবার না দেখলে বারবার বোঝার জন্য চেষ্টা করবেন।